এবার সরাসরি ফিফা সভাপতি ইনফান্তিনোর পদত্যাগ চাইল নরওয়ে ফুটবল। বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থায় নেমে এসেছে এক চরম রাজনৈতিক ঝড়। বিশ্বকাপ সহ ফুটবলের মেগা ইভেন্টগুলোর বাণিজ্যিক স্বত্ব বেসরকারি কোম্পানির কাছে বিক্রির এক বিতর্কিত পরিকল্পনা ফাঁস হওয়ার পর ব্যাকফুটে ফিফা সভাপতি ইনফান্তিনো। 2016 সাল থেকে ফিফা সভাপতির দায়িত্বে আছেন সুইস ইতালীয় আইনজীবী জিয়ান্নি ইনফান্তিনো। বিশ্বকাপ পরবর্তী সময় থেকে ইনফান্তিনোর উপর চটে ছিল নরওয়ে ফুটবল ফেডারেশন। এবার ফিফা সভাপতির উপর পুরোপুরি অনাস্থা জানিয়েছে এনএফএফ। গত সপ্তাহে বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব বেসরকারি কোম্পানির কাছে বিক্রির একটি গোপন পরিকল্পনা ফাঁস হয়। যদিও তীব্র সমালোচনার মুখে পড়ে সেই পরিকল্পনা বাতিল করা হয়, তবুও এর রেশ কাটেনি। উয়েফা এখনো বয়কটের সিদ্ধান্তে অনড়। আর এবার নরওয়ে ফুটবল ফেডারেশনের মাসিক বোর্ড সভা শেষে সংস্থার প্রধান লিসা ক্লাভনেস সরাসরি ইনফান্তিনোর পদত্যাগের আহ্বান জানালেন। বর্তমান পরিস্থিতিতে ফিফাকে স্থিতিশীলভাবে পরিচালনা করার জন্য যে প্রাতিষ্ঠানিক আস্থা প্রয়োজন তা তার নেই। জিয়ান্নি ইনফান্তিনোর আর পেছনে ফেরার পথ নেই। আমরা ফিফা সভাপতিকে এখনই পদত্যাগ করার আহ্বান জানাচ্ছি। এই ইস্যুতে আন্তর্জাতিক ফুটবল বিশ্ব এখন দুই মেরুতে বিভক্ত। ইংল্যান্ড, ক্রোয়েশিয়া ও আলবেনিয়ার মতো দেশগুলো ইনফান্তিনোর উপর থেকে নিজেদের সমর্থন প্রত্যাহার করে নিয়েছে। উল্টোদিকে ল্যাটিন আমেরিকার আর্জেন্টিনা এবং উত্তর আমেরিকার মেক্সিকো বর্তমান এই 56 বছর বয়সী সভাপতির পক্ষেই নিজেদের অবস্থান পুনর্ব্যক্ত করেছে। শুধু এই বাণিজ্যিক সংকটই নয়, 2022 সাল থেকে ইনফান্তিনোর নানা বিতর্কিত সিদ্ধান্তের বিরুদ্ধে সোচ্চার লিসা ক্লাভনেস। তার দীর্ঘ অভিযোগের তালিকায় রয়েছে টুর্নামেন্টের স্বত্ব বন্টনে অস্বচ্ছতা, গত ডিসেম্বরে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বিতর্কিত ফিফা শান্তি পুরস্কার প্রদান এবং ট্রাম্পের এক ফোনের কল্যাণে ফরওয়ার্ড ফোলারিন বালোগানের লাল কার্ডের নিষেধাজ্ঞা তুলে নেয়ার মতো চাঞ্চল্যকর ঘটনা। by FIFA in unacceptable ways রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস। as substitutes.